কাঙ্ক্ষিত পর্ব। ডেস্টিনি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমরা সবাই জানি এটা একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। আমরা সেলসে বিশ্বাসী, তদ্রুপ সেলসের জন্য দরকার প্রশিক্ষণ কিংবা প্ল্যান কিংবা প্রোডাক্ট, তারই আলোকে আজকের এই প্রেজেন্টেশন কিংবা ট্রেনিং, সেই কাঙ্ক্ষিত ট্রেনিং এবং প্রেজেন্টেশন পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অনারেবল ট্রেনার জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। তুমি যদি বলো সূর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি, তুমি যদি বলো অক্সিজেনের সাথে করে দেবো আড়ি, যদি তোমার দু চোখ রাত্রির খোঁজে পৃথিবীকে দেবো মুড়ে, এই আমার বুকেতে অনেক আগুন, গোটা দেশ যাবে জ্বলে, তবু পারছি না জ্বলে উঠতে, শুধু তুমি বলছো না বলে। এই তুমি হচ্ছে ডেস্টিনি, তুমি হচ্ছে ট্রেনিং, তুমি হচ্ছে প্ল্যান, তুমি হচ্ছে আমাদের আজকের এই মুহূর্তের সেশন। সবাইকে ধৈর্য সহকারে ট্রেনিং উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে প্রোগ্রামের এ পর্যায়ে বিরতি নিচ্ছি আমি। আগামী নেক্সট পর্বে আপনাদের সামনে আবার হাজির হব। এই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবাই একবার বলি আমিন। অনেক স্মৃতি বিজড়িত আজকের এই মঞ্চ। আজ থেকে অনেক বছর আগে, প্রায় প্রতিদিন এই মঞ্চ মুখরিত হতো ডিস্ট্রিবিউটরদের দ্বারা। am I right? আজকে সেই মঞ্চে দাঁড়িয়েছি। 12 বছর 13 বছর আগের অনেক কথা, অনেক স্মৃতি, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক গল্প, অনেক ইতিহাস মনে পড়ছে। কিন্তু যেহেতু সময় স্বল্পতা, সেই দুঃখের জায়গাগুলোকে টেনে না এনে সেই দুঃখকে শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে পথ চলার অঙ্গীকার নিয়ে আজকের এই ট্রেনিংটি শুরু করছি। ট্রেনিং এর শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাকে আবারও ডেস্টিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনিং করার তৌফিক দান করেছে। কারণ এই 12-13 বছরে অনেক ভাই বন্ধু বোনেরা আমাদের ছেড়ে চলে গেছেন। এই 12 বছরে আমি অনেক প্রতিষ্ঠানে ট্রেনিং করিয়েছি, কিন্তু যখনই কোনো প্রতিষ্ঠানে যেতাম, আমার বলতে, প্রতিষ্ঠানটা আমার বলতে মন থেকে আমার কথাটা আসতো না। কিন্তু আজকে আপনারা যারা আছেন সবাই আমার, আমি সবাই। এই অনুভূতিটা, এই আবেগটা, এই মায়াটা কোন প্রতিষ্ঠানে আমি পাইনি। অনেক জায়গায় ট্রেনিং করাতে যেতাম, ভিতর থেকে কথা আসতো না, কারণ আমি তো সেই মানুষটা। আমার সামনে তো সেই মানুষগুলো নাই যাদেরকে আমি বলতে চাই, যাদেরকে আমি জানাতে চাই টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আজকে প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের MLM এর কিংবদন্তি জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে, যিনি আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছেন। যিনি বলতেন কারো দ্বারা স্বপ্ন চুরি হতে দেবেন না, স্বপ্ন দেখা আমাদের অধিকার, আমাদের সুযোগ নয়। তাই তার কথাকে অনুসরণ করে আমি আবারও বলতে চাই, 12 বছর যারা আমাদের স্বপ্নকে চুরি করে রেখেছে, তাদের কাছ থেকে 12 বছর পর আবার সেই স্বপ্নকে পুনরুদ্ধার করে এনেছি এই ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে। আমরা আমাদের স্বপ্নকে কখনো চুরি হতে দেব না। আমরা কি চুরি হতে দেব? শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেনকে। এই দুইজন ব্যক্তির আত্মত্যাগের কথা বললে আসলে ট্রেনিং করানো যাবে না। তার কারণ হচ্ছে যে যেদিন তারা কারাবরণ করেছেন অদ্যাবধি পর্যন্ত মত পার্থক্য অনেক আছে, কিন্তু একজন আমার চাচা, আরেকজন আমার চাচার সমতুল্য।
পারিবারিকভাবে তারা কি হারিয়েছেন শুধু একটু ঘটনা বলি, যে গত 13ই আগস্ট এই বছরের আগের বছর আমার বাবা মারা গেছেন। তো আমি সরকারের কাছে আবেদন করি রফিকুল আমিনের প্যারোলের মুক্তির জন্য। তিনি আমার বাবাকে দেখতে আসেন। আসার পর তিনি বারবার বলছিলেন যে আমি এভাবে আমার ভাইকে দেখতে চাই, আমি এভাবে আমার ভাইকে দেখতে চাইনি। আমার বাবার মৃতদেহে যখন তিনি হাত রাখলেন, সেই আবেগঘন কথাটা আমি আপনাদেরকে জানাতে পারবো না, যে ডেস্টিনির জন্য আমরা কি হারিয়েছি। তবে সান্ত্বনা শুধু একটি জায়গায়, যে বাবা যেদিন মারা যায় তখনও আমি বেকার। বাবা শুধু একটা কথা বলতো, যে আজগর কি বের হবে না, তাকে কি বের করা যায় না। আমার কষ্ট যে আমি আমার বাবাকে জীবিত অবস্থায় দেখাতে পারিনি, ডেস্টিনি পুনরুদ্ধার হয়েছে। আমি জানি আজকে তিনি পরপারে আছেন, নিঃসন্দেহে তার আত্মা শান্তি পাবে যে ডেস্টিনি আবার ফিরে আসছে, তার ভাইও হয়তো আগামী দিনে আবার ফিরে আসবে। কারণ এই ডেস্টিনির মুক্তির মাধ্যমে রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তি সম্ভব, অন্য কোনো প্রক্রিয়ায় নয়। যে যাই বলুক, যে যাই করুক, আমি জানি যে আমরা কোনো অপরাধ করিনি। আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা বৈষম্যের শিকার, আমরা জুলুমের শিকার। এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর যেমন বৈষম্য থেকে মুক্তি পেয়েছে, জুলুম থেকে মুক্তি পেয়েছে, আমি বিশ্বাস করি ডেস্টিনির এই মুক্তি সংগ্রামের আপনারাই হচ্ছেন সেই মুক্তিযোদ্ধা। আপনারা ডেস্টিনিকে মুক্ত করবেন এবং ডেস্টিনির জন্য যারা অবরুদ্ধ আছেন তাদের মুক্তির পথকে সহজ করে দিবেন। তো যাই হোক, ঘটনাগুলো যখন মনে পড়ে তখন ট্রেনিং এর ভাষা হারিয়ে ফেলি, কথা বলার ধরন পরিবর্তন হয়ে যায়, মনটা আর মনের জায়গায় থাকে না। কারণ মন যদি খাঁচায় বন্দী থাকে তাহলে সেই মনকে উন্মুক্ত করা যায় না। আজকে মনটাকে খাঁচায় বন্দী রেখে আপনাদের সামনে শুধুমাত্র মনের ভিতর থেকে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে তথ্যগুলো আমি শেয়ার করব, এটা কোনো মার্কেটিং প্ল্যান না, এটা মুক্তি সনদ। এইটা একটা মুক্তির চাবি, যেই চাবিটা দিয়ে আমরা অবরুদ্ধ ডেস্টিনিকে, যেই চাবিটা দিয়ে আমরা অবরুদ্ধ রফিকুল আমিন মোহাম্মদ হোসেনকে মুক্ত করে আনব। আমরা কি এই চাবিটা দেখতে চাই? তাহলে কোনো বিতর্ক নয়, কোনো সমালোচনা নয়, আমাদের দরকার চাবি। ইঁদুর বিড়াল কালো না সাদা সেটা দেখে লাভ নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর মারতে পারে কিনা। একটা বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে যে ডেস্টিনি যা করে সেটা যুগের সেরা কাজই করে। এটা আমরা বিগত 12 বছরে প্রমাণ করেছি, ইনশাল্লাহ আগামী দিনও প্রমাণ করব। একদিনের 1 ঘন্টা সোয়া ঘন্টার প্ল্যান দেখে আপনারা আসলেই ডেস্টিনির টোটাল প্ল্যানের মর্মটা আপনারা বুঝতে পারবেন না। বাট আপনারা এতটুকু বুঝতে পারবেন যে আপনারা একটা মুক্তির চাবিকাঠি হাতে পেয়েছেন, যার মাধ্যমে আবার নিজের শব্দটাকে উন্মুক্ত আকাশে মুক্ত করতে পারবেন। আমরা কি শব্দটাকে মুক্ত করতে চাই? কারণ
কারো দ্বারা আমাদের শব্দ চুরি হতে আমরা দেব না। তাহলে আসেন শুরু করা যাক। যদিও জাকির ভাই তার বক্তব্যে বলেছেন, তারপরে আমি বলছি, আমরা সবাই জানি আমাদের প্রাণের প্রতিষ্ঠানের নাম কি? শুনতে পাইনি, শুনতে পাইনি। এমন ভাবে আওয়াজটা যেতে হবে যেন বাংলার টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই শুনতে পারে। আমাদের প্রিয় প্রতিষ্ঠানের নাম কি? ৪৫ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি, বলতে কোনো দ্বিধা নেই। পৃথিবীতে যদি কোনো প্রতিষ্ঠানকে তার কর্মীদের প্রতি বা কোনো কর্মীদেরকে তার প্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধের পুরস্কার দিতে হয়, সেই প্রতিষ্ঠানটা হবে ডেস্টিনি, আর সেই কর্মী হবেন আপনারা। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত তৈরি হয়নি যেই প্রতিষ্ঠানের জন্য ৪৫ লক্ষ মানুষ ১২টি বছর অপেক্ষা করেছে। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেস্টিনি, সেটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান। চলেন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের শুনতে হয়তো একটু খারাপ লাগবে। আমার বাবা মারা গেছে ১ বছর আগে। প্রথমে ১ মাস, ২ মাস, ৩ মাস যেভাবে বাবাকে মনে পড়তো, এখন কিন্তু বাবাকে আর প্রতিদিন সেভাবে মনে। কিন্তু আমি জানি আপনারা এখানে যারা বসে আছেন অনেকে অনেক স্বজন হারিয়েছেন, তাদের কথা ভুলে গেছেন, কিন্তু যেই স্বজনটির কথা কোনোদিনও বলেন নাই, সেই স্বজনটি হচ্ছে ডেস্টিনি 2011। তাহলে কতটা প্রাণের প্রতিষ্ঠান, কতটা আবেগের প্রতিষ্ঠান এই ডেস্টিনি 2000 লিমিটেড। আমাদের মূল লক্ষ্য এই প্রতিষ্ঠানকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। আমরা কি ফিরিয়ে আনতে চাই? আমরা কি সেটা ফিরিয়ে আনতে পারবো? ইনশাআল্লাহ আমরা সেটা ফিরিয়ে আনতে পারবো। তার কারণ হচ্ছে আমরা রফিকুল আমিনের সৈনিক। আমরা হারতে শিখিনি, আমাদের জন্ম হয়েছে জয় করার জন্য। আমরা জয়ী হবই, কারণ মানুষ জন্মসূত্রে বিজয়ী। আর বাধা এসেছে বলেই তো আমরা ইতিহাস সৃষ্টি করব। যদি বাধা না আসতো তাহলে আজকের এই ইতিহাস তৈরি হতো না। আজকে কি আমরা একটা ইতিহাস তৈরি করতে চাই? আর এই ইতিহাস তৈরি করার সুযোগ আমাদেরকে দিয়েছে মহামান্য হাইকোর্ট। দীর্ঘ 12 বছর অপেক্ষার পর মহামান্য হাইকোর্টের 173/2022 রায় ও নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডেস্টিনি 2000। আমি আপনাদেরকে বলি, বিগত দিনে আমাদের মধ্যে অনেক ভয় ছিল, অনেক আশঙ্কা ছিল, কিন্তু যেই আদালত থেকে আমরা এই আদেশটা পেয়েছি সেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা স্বপ্রণোদিত হয়ে নয়, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করছি। আদালত বলে দিয়েছে, দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, দেশের জনগণের বৃহত্তর স্বার্থে ডেস্টিনির বাণিজ্যিক কার্যক্রম চালু করা প্রয়োজন। তাহলে অনেকেই প্রশ্ন করেন, কার নির্দেশে আপনারা ডেস্টিনি চালু করেছেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, ডেস্টিনি কোনোদিন বন্ধ হয় নাই। ডেস্টিনি আমাদের মনে ছিল, ডেস্টিনি আমাদের মাথায় ছিল, ডেস্টিনি আমাদের হৃদয় ছিল, ছিল না? তাহলে ডেস্টিনিকে কেউ কখনো নিয়ে যেতে পারে না। হ্যাঁ, আমরা বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারিনি, যে বাণিজ্যিক কার্যক্রমটা আমরা শুরু করতে যাচ্ছি মহামান্য হাইকোর্টের আদেশ এবং নির্দেশনায়। যেখানে আইনে প্রতিটি পালক, প্রতিটি ধারা, প্রতিটি অনুচ্ছেদ, প্রতিটি বিধিমালা শতভাগ পালন করা হচ্ছে, যার কারণে আমাদের মাঝে আর কোনো দ্বিধা নাই, আর কোনো সন্দেহ নাই,
আর কোনো সংশয় নাই, আমরা বৈধভাবে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করব এবং তাহলে আমরা কি ব্যবসাটা শুরু করার জন্য রেডি আছি? শুনতে পাচ্ছি না। রেডি? উই আর রেডি। উই আর রেডি। দেখেন, এই উই আর রেডি তিনটা অক্ষরকে আমি আলাদা করেছি। বলুন তো, এই তিনটা অক্ষর থেকে একটা শব্দ হয়। শব্দটা কি? মানে আরেকটা যুদ্ধে লেগেছি। আজকের এই মার্কেটিং প্ল্যান বা ব্যবসায়িক কর্ম পরিকল্পনা যাই বলেন না কেন, এটা একটা যুদ্ধ পরিকল্পনা, যার মাধ্যমে ৪৫ লক্ষ লোকের মুখে আমরা হাসি ফোটাতে চাই। ৪৫ লক্ষ বিনিয়োগকারীদের বিনিয়োগ সংরক্ষণ করে তাদের বিনিয়োগ ফেরতের ব্যবস্থা করতে চাই এবং রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ যারা মামলার আসামি, যারা মামলায় নির্যাতিত আছেন, তাদেরকে মুক্ত করতে চাই। আমরা কি রাজি আছি? এই যুদ্ধে যেতে আমরা রাজি আছি? তাহলে আসেন, আমাদের নিউ জার্নি টু ডেস্টিনি 2000, এটাই হচ্ছে আমাদের নব পদযাত্রা। এই যাত্রাটা বাণিজ্যিক নয়, এই যাত্রাটা আমাদের নৈতিক। এই যাত্রাটা আর্থিক নয়, এই যাত্রাটা আমাদের আদর্শিক। আপনারা কি আমার বক্তব্যের সাথে একমত যে এই যাত্রাটা আমাদের নৈতিক যাত্রা, এই যাত্রাটা আমাদের আদর্শিক যাত্রা? আমাদেরকে নীতিগতভাবে কেউ এই যাত্রা থেকে বাধা প্রদান করতে পারবে না। কারণ দৌড়বিদটা যখন দৌড়ায়, সে কোন দিকে তাকায়? পেছনের দিকে না সামনের দিকে? ইনশাআল্লাহ আমরা দুর্বার গতিতে উসাইন বোল্টকে আমরা ফেল করে দেব ইনশাআল্লাহ। ডেস্টিনি এমন দৌড় দেবে, কারণ আমরা 12 বছর পিছিয়ে গিয়েছি। তাহলে আমরা কি এই নবযাত্রায় সামিল হতে চাই? এই যাত্রাটা কিন্তু খুব সহজ নয়। ডেস্টিনি একটা দুর্গম পথের মধ্য দিয়ে কিন্তু যাত্রা করছে। আমরা একটা যুদ্ধ ক্ষেত্রে আছি, আগেই বলেছি। এই দুর্গম পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমরা কি এই দুর্গম পথের পথযাত্রী হব একে অপরের? শুনতে পাচ্ছি না? একে অপরের আমরা একটু হাতটা তুলে দেখতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই যুদ্ধে জয়ী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই যুদ্ধে আমাদের সাথে যারা আছেন, সবার আগে আছে আইন। সবার আগে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন তো থাকবেনই। তারপরে পৃথিবীতে বাংলাদেশে আমাদের জন্য রয়েছে আইন, রায় ১৭৩ এবং এরপর রয়েছে এই আইন দ্বারা গঠিত একটা কি? পরিচালনা। তাহলে দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে যোগ্য মনে করেছেন, আবার বলছি, দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে যোগ্য মনে করেছে এই যুদ্ধের সেনাপতি হিসাবে, তাদেরকেই আমাদের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি তারা অবশ্যই যোগ্য এবং তারা আমাদেরকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় কৌশল, প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে এবং আমরা সেই যোদ্ধাদের, সেই ক্যাপ্টেনদের সহযোগী হিসেবে আমরা যুদ্ধটাকে চালিয়ে যেতে চাই। আমরা কি কাজটা করে চালিয়ে যেতে চাই? তাহলে এই কাজটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করি অ্যাকচুয়ালি 1 অক্টোবর থেকে। আপনারা অনেকেই অনেক কথা বলেন, কথা দিয়ে কথা রাখতে পারিনি ভাই। 12 বছর পর যখন একটি কোম্পানিকে চালু করা হচ্ছে, অনেক কিছু করার পরও দেখা যাচ্ছে যে আবার উলটপালট হয়ে যাচ্ছে। এটা এত সহজ কাজ না। 12 বছর পরে যদি আপনি একটা রুমে ঢুকেন, 10 বার পরিষ্কার করলেও রুম থেকে গন্ধ বেরোবে না? একটু সময় লাগবে। বাট এই কথা সত্য যে আমরা দুই একটি জায়গায় আইনগত কারণে বা আমাদের
কিছু ঘাটতি থাকার কারণে আমরা অনেক কিছু সময় মতো করতে না পারলো। এই কথাটা সত্য, এই কথাটা সত্য, এই কথাটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে 31শে ডিসেম্বরের আগেই আমাদের স্টেটমেন্ট জেনারেট হবে ইনশাআল্লাহ। সেটা 30 তারিখে হতে পারে, সেটা কি 31 তারিখ হতে পারে। তার কারণ হচ্ছে মধ্যখানে 3-4 দিনের একটা বড় কি আছে, ছুটি আছে। অনেক অফিসিয়াল কাজ বছরের শেষ পর্যায়ে বিদায় আমরা কি করতে পারছি না বা আমাদের বিলম্ব হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে যে যাই বলুক ভাই, 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের ব্যবসা শুরু হওয়া চাই চাই চাই। এবং আজকের প্রধান অতিথিকে আমি অনুরোধ করব, এতগুলো মানুষের চাওয়া, আজকে এখানে 400 মানুষ আছেন, এই 400 মানুষ কিন্তু 400 মানুষ নন, এই 400 মানুষ হচ্ছে 45 লক্ষ মানুষের প্রতিনিধি। এই 400 মানুষ এখানে এসেছেন 45 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য। বাংলাদেশের সংসদে যেরকম 16 কোটি 18 কোটি মানুষকে 300 মানুষ প্রতিনিধিত্ব করে, আজকে এর চেয়েও বেশি মানুষ এখানে বসে আছে ডেস্টিনিকে প্রতিনিধিত্ব করার জন্য। আজকের এই সংসদের সংসদ নেতা হচ্ছে আজকের প্রধান অতিথি। আমার বিশ্বাস তিনি নিঃসন্দেহে মঞ্চে যখন দাঁড়াবেন আমাদেরকে আশার বাণী শুনিয়ে যাবেন, আমাদেরকে সাহস দিয়ে যাবেন যেন আমরা তার পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করার, আমৃত্যু যুদ্ধ করার সাহসটা বুকে ধারণ করতে। আমরা কি পারবো? অবশ্যই আমরা পারবো, কারণ আমাদের জন্ম হয়েছে জয়ী হওয়ার জন্য। সো আমরা ইনশাআল্লাহ 31শে ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করব। এখন যেভাবে আমরা শুরু করছি সেই প্রেক্ষাপটটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আসুন আমরা মহামান্য হাইকোর্টের আদেশের একটু পর্যালোচনা করি, যেখানে আমরা দেখতে পাই দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে মহামান্য আদালত সংশ্লিষ্ট সকলের স্বার্থ সুরক্ষায় একটা আদেশ প্রদান করেছেন, যেটা হচ্ছে 173/2022। সেই আদেশের মূল বিষয়বস্তুটা কি? আদেশের মূল বিষয়বস্তুটা হলো প্রতিষ্ঠানের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সক্রিয়করণ এবং এর উপর অর্পিত দায় পরিশোধের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা। তাহলে বিনিয়োগকারীদের কথা কি এখানে বলা আছে না? হ্যাঁ, আমাদের কর্মসংস্থানের কথা কি এখানে বলা আছে না? অবশ্যই বলা আছে। এবং সেই রায়টাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই বোর্ড কার্যক্রম পরিচালনা করছে। তাহলে এই বোর্ডের কার্যক্রমটাকে আমরা যেভাবে দেখতে চাই, আসুন আমরা এই রায়ের মূল যে জিনিসটা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা। আর এই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রথম ধাপ হলো পূর্বের কার্যক্রমের সাথে বর্তমান আইন বিধিবিধান সমন্বয় করে একটি আধুনিক বিপণন পরিকল্পনা প্রণয়ন করা, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবে। দেখেন 2012 সালে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতাম, আমরা কি এখন সেই মোবাইল ফোন ব্যবহার করছি? না, টেকনোলজি অনেক ডেভেলপড হয়েছে। এই টেকনোলজির আপডেটেশন আমাদের জীবনযাত্রায় একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে, রাইট? দেখেন আজ থেকে 12 বছর আগে আমরা যত মিনিট কথা বলতাম কলার মিনিট কিনে, এখন এর চেয়ে বেশি কথা বলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ইন্টারনেট কিনে, রাইট? এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজ করছি বা ইমো ইউজ করছি বা ভাইবার ইউজ করছি, এখানে কিন্তু আগের মতো এত কল রেট লাগে না। বাট এই সুবিধাটা গ্রহণ করার জন্য আমরা কিন্তু এখন আর বাটন ফোন ব্যবহার করি না, আমরা কিন্তু ব্যবহার করি কোন ফোন? অ্যান্ড্রয়েড অথবা অ্যাপল। কারণ বাটন ফোন এই সুবিধাটা গ্রহণ করা যায়। তাহলে বিগত 12 সালে যে কর্ম পরিকল্পনাটা আমাদের ছিল সেটার সাথে কিন্তু কি রাখতে হবে? মিল রাখতে হবে। যেমন আজকে ডায়মন্ড মিজান বলছে যে আমার ভালো লাগছে যে আমি ডায়মন্ড হিসেবে ব্যবসা শুরু করছি। আপনারা এখানে যে যে পদবিতে আছেন, আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে আপনারা ওই পদবিটাকে অক্ষুণ্ণ রেখে ব্যবসা শুরু করছেন,
ওই দলটাকে ঠিক রেখে আপনারা ব্যবসা শুরু করছেন, এটাই হচ্ছে আমাদের কি মূল লক্ষ্য। ইতিমধ্যে বোর্ড গঠিত বিজনেস ডেভেলপমেন্ট কমিটি একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করে করত মার্কেটিং কমিটির বরাবর উপস্থাপন করেছে, যা মার্কেটিং কমিটি বোর্ড সভায় খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করেছে এবং 101তম বোর্ড সভায় আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য অনুমোদিত হয়েছে। আজকে হচ্ছে এই মার্কেটিং প্ল্যান, এই যুদ্ধের চাবিকাঠি কৌশল অনুমোদনের সর্বশেষ পর্ব। আজকে হাত তুলে যদি আপনারা অনুমোদন দেন, আগামীকাল থেকে এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমাদের কম্পেনসেশন প্ল্যান বা সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে, যেটা দিয়ে আমরা 30-31 তারিখের মধ্যে আমাদের অর্জিত কমিশন অর্জন করতে সক্ষম হব। তাহলে আজকে কি আমরা এই সংসদ 45 লক্ষ মানুষের প্রতিনিধির এই সংসদ আগামী দিনে 45 লক্ষ মানুষের জন্য একটি মার্কেটিং প্ল্যানের চূড়ান্ত অনুমোদন প্রদান করবে? সেই পদবিগুলোকে কি রাখা হয়েছে? অক্ষুণ্ণ রাখা হয়েছে। ইটস এ টাফ জব, বাট আমরা এটা নীতিগতভাবে একমত, যেহেতু যুদ্ধটা আমাদের আদর্শিক, যুদ্ধটা আমাদের নৈতিক, কোন অপশক্তির কাছে আমরা পরাজিত হব। কঠিন চ্যালেঞ্জ ছিল। এরকম ঘটনা আছে না? তাহলে এই জিনিসটাকে ম্যাচ করানো আপনারা যত সহজ মনে করছেন, আসলে তত সহজ নয়। এটা ছিল আমাদের প্রথম প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো পূর্বের লেভেল সাইকেলের সুবিধা বর্তমান বিপণন পরিকল্পনায় কি করা? সমন্বয় করা। মানে আগে যা পাইতাম সেটা আমাদেরকে কি করতে হবে? পেতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। 2012 সালের পূর্ববর্তী মার্কেটিং প্ল্যান রফিকুল আমিন তৈরি করেছেন। তার মার্কেটিং প্ল্যানের কোনো অংশ বাদ দেওয়া যাবে না, বরং এটাকে ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে? আধুনিকায়ন করতে হবে। সমালোচকরা যে যা বলে বলুক, আমরা সমালোচনায় বিগত দিনেও কান দিইনি, এখনো কান দিচ্ছি না, ইনশাআল্লাহ আগামী দিনেও কি দিব না? কান দিব না। অর্থাৎ যে ব্যক্তি ইতিপূর্বে 7 সাইকেল সম্পন্ন করেছেন আর 1 সাইকেল হলো তাকে সিলভার ডিস্ট্রিবিউটরের ইনসেনটিভ প্রদান করা, এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা প্রতিটি পদবীর ক্ষেত্রে পরিলক্ষিত হবে, যা আমাদের মাঝে একটা অসন্তোষ তৈরি করতে পারে। এটা কি প্রত্যেকটা পদবীর ক্ষেত্রে হবে না? হবে। যদি আমরা সেই পদবীর রেওয়ার্ডটা তাকে না দিই, তাহলে কি একটা অসন্তোষ আসবে না? অবশ্যই আসবে। আমরা প্রথম খেয়াল রেখেছি যেন এই পদবিতে তাকে একটা সুবিধা প্রদান করা যায়। নেক্সট 2 নাম্বার 3 নাম্বার প্রতিবন্ধকতা হচ্ছে টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্যা। এই 12 বছরে আমাদের টিম ম্যানেজমেন্ট টোটালি ভেঙে তছনছ হয়ে গেছে। আপলাইন ডাউনলাইনের যে ম্যানেজমেন্ট আগে ছিল, ডায়মন্ড, পিএইচডি, প্লাটিনাম, গোল্ড, সিলভার ডিস্ট্রিবিউটর, এই ম্যানেজমেন্টটা ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের কি তৃতীয় চ্যালেঞ্জ। বিজনেস প্ল্যানটা এমন ভাবে করতে হবে যেন আমাদের এই টিম ম্যানেজমেন্টটা অটোমেটিক্যালি সিস্টেমেটিক কারণে আবার কি আসে? ফিরে আসে। আমি তো বুঝাতে পারছি আপনাদেরকে? এটা আমাদের জন্য ছিল তৃতীয় চ্যালেঞ্জ। এবং চতুর্থ প্রতিবন্ধকতা হলো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী লভ্যাংশ বন্টন প্রক্রিয়া ঠিক করা, যার মাধ্যমে উল্লেখিত আগে যেটা উল্লেখ করেছি 3টি প্রতিবন্ধকতা দূর করে পরিপূর্ণ একটি বিপণন পরিকল্পনা প্রণয়ন করা, যার মাধ্যমে সকলের স্বার্থ কি হয়? ও আগের 3টা সমস্যার কি থাকতে হবে? সমাধান থাকতে হবে এই মার্কেটিং প্ল্যানের, রাইট? কি থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। এই 4টা প্রতিবন্ধকতা আমরা ওভারকাম করার চেষ্টা করেছি এই মার্কেটিং প্ল্যানে, এবং সেই সাথে যুক্ত হয়েছে 2013 সালের প্রণীত আইন এবং 14 সালের সংশোধিত আইন। প্রতিটি জিনিসকে আমরা সুনিপুণভাবে প্রয়োগ করার চেষ্টা করেছি আমাদের এই মার্কেটিং প্ল্যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের আর কোন কোম্পানি বলতে পারবে না ডেস্টিনি ছাড়া যে এই কোম্পানির মার্কেটিং প্ল্যান 2014 সালের সংশোধিত আইন অনুযায়ী প্রণীত। একমাত্র কোম্পানি হচ্ছে ডেস্টিনি 2000। তাহলে আসেন এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা দূর করে কিভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি সেটা আপনাদেরকে দেখাই। এই ক্ষেত্রে আমরা পূর্বের ট্রি সেটআপ ঠিক থাকবে এবং শুধুমাত্র পূর্বের বিবি এবং লেভেলটা কি হবে? পরিবর্তিত হবে। এই ক্ষেত্রে পূর্বের 1 সাইকেল সমান কত পয়েন্ট ধরা হবে?
10,000 করে পরবর্তী ধাপে কি হবে, অগ্রসর হবে। আচ্ছা, এখানে কোন একজন ব্যক্তি মনে আছে কার কত সাইকেল? হ্যাঁ, অনেকের মনে আছে। জি, আপনার কত সাইকেল? হ্যাঁ, 14 সাইকেল। তার মানে আপনার এখন কত পয়েন্ট থাকবে? 1,40,000, 1,40,000। তাহলে আপনার ধরেন গোল্ড হতে লাগবে কত? 16 সাইকেল, মানে 1,60,000, 1,60,000 আর 20,000 পয়েন্ট হলে কিন্তু আপনি কি হয়ে গেছেন? গোল্ড হয়ে গেছেন। এভাবে সকলের ক্ষেত্রে এই সাইকেলটা ঠিক থাকবে, শুধু আমরা ঠিক রাখতে পারিনি লেভেলটা, যে এই সাইকেলে 14 সাইকেলে হয়তো আপনার 2 লেভেল হয়েছিল, ওই লেভেলটাকে আমরা কি করতে পারি নাই, ঠিক রাখতে পারি নাই। কারণ বর্তমান মার্কেটিং প্ল্যান লেভেল বাইনারিকে ফলো করবে না। তাহলে যদি 2-4-5,000 পয়েন্ট লেভেলের পয়েন্ট বাতিল হয়, আপনার কি কোনো আপত্তি আছে? তাহলে প্রথম আমরা এই জিনিসটাকে আমরা ঠিক করার চেষ্টা করেছি, এবং আপনাদেরকে যারা সিলভার হবে, যারা গোল্ড হবে, বিগত দিনে তারা একবার ইনসেন্টিভ পেতেন। কয়বার? একবার। আমরা তাদেরকে লাইফ টাইম ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করেছি। তার মানে একজন সিলভার আগে কয়বার ইনসেন্টিভ পেত? একবার, 10,000 টাকা। এখন একজন সিলভার প্রতি সপ্তাহে একবার রয়্যালিটি পাবে তার টিমের সেলসের উপর থেকে। তার মানে বছরে কতবার? 52 বার। কেন করেছি জানেন? আমাদের 12 বছরকে এগিয়ে নিয়ে আসতে হবে, রাইট? হ্যাঁ, আমরা জামে পড়েছিলাম, এই জন্য আমাদেরকে দ্রুত গতিতে এগোতে হবে। এবার আসেন, যিনি সিলভার ছিলেন তিনি যখন গোল্ড হয়েছেন, তাকে আরো একটা রয়্যালিটি দেওয়া হবে, তাকে আরো একটা কি দেওয়া হবে? রয়্যালিটি দেওয়া হবে। আগে পাইতো কয়বার? 4 বার। একবার। এখন উনি পাবেন প্রতি 14 দিনে একবার। তার মানে একজন গোল্ড কয়টা রয়্যালিটি পাবে? 2টা। কোনটা? সিলভারের রয়্যালিটি এবং গোল্ডের রয়্যালিটি। একজন পিএইচডি আগে 13 সপ্তাহে একবার পেত, এখন একজন পিএইচডি 1 মাসে 28 দিনে একবার পিএইচডি রয়্যালিটি পাবেন, 2 বার গোল্ডের রয়্যালিটি পাবেন, 4 বার সিলভারের রয়্যালিটি পাবেন। কি মনে হয় আপনাদের? কি মনে হয় ইনকাম বাড়বে? বাড়বে, অবশ্যই ইনকাম। ভেরি ইন্টারেস্টিং। এখন প্রশ্ন করবেন, ভাই আগে সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি হলে যা পাইতাম, ডায়মন্ড, ক্রাউন হলে যা পাইতাম সেটা পাবেন কিনা? হ্যাঁ, সেটাও পাবেন। কারণ কোনো কিছু বাদ দেওয়া হবে না, শুধু যোগ করা হবে। আমার জীবন থেকে 12 বছর চলে যায়নি, 12টা বছর আমার জীবনে কি হয়েছে? যোগ হয়েছে। ঠিক তদ্রুপ এই মার্কেটিং প্ল্যান থেকে কোনো কিছু চলে যাবে না, এই মার্কেটিং প্ল্যানে অনেকগুলো জিনিস এসে কি হবে? যোগ হবে। এবং সেটা করারই আমরা চেষ্টা করেছি এই মার্কেটিং প্ল্যানে। হ্যালো, আমরা কি বুঝতে পারছি? এই সবগুলো জিনিস করে আমরা এসেছি পণ্যের দিকে। কারণ বিক্রি করবো কি? হ্যালো, বিক্রি করবো কি? আবার শুনতে চাই, বিক্রি করবো কি? 1, 2টা, শত, হাজার, না লাখ প্রোডাক্ট বিক্রি করতে চাই। লাখ প্রোডাক্ট বিক্রি করতে চাই। তাই প্রোডাক্টকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট, বুঝুন তো কোনটা? জয়েন করতে যে প্রোডাক্টটা লাগে সেটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট। দেন হচ্ছে রিসাইক্লিং প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, এন্ড হচ্ছে ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট। কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় যারা প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাকে রিকোয়েস্ট করেছেন, তিনি একটা স্বপ্ন দেখেছেন আমাদেরকে ঘিরে, যে আমরা 45 লক্ষ মানুষকে আগামী রমজানে মার্কেটের চেয়ে কম দামে পণ্য সামগ্রী বিপণন করে দেখাবো। তাই বিপণন পরিকল্পনা এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। তাহলে এখানে কয় ধরনের প্রোডাক্ট আছে? 3 ধরনের প্রোডাক্ট। একটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট, একটা হচ্ছে রিসাইক্লিং প্রোডাক্ট,
আর হচ্ছে কি ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা করব সেটা আপনাদের সাথে আপনারা আগামী দিনে দেখবেন। পরিকল্পনা যেহেতু করেছি, বাস্তবায়নের উপায় তো নিশ্চয়ই আমাদের কাছে আছে না? আচ্ছা, যদি ধরে নেন আমাদের রংপুরের মুফাজ্জল ভাইকে যদি বলা হয় যে আপনাকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য সামগ্রী দেওয়া হবে, আপনার বিরামপুর এলাকায় একটা দোকান নিয়ে সেই দোকান থেকে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর সহজ সাধারণ মানুষকে যারা ডেস্টিনির কার্ডটা করবে তাদেরকে কম মূল্য পণ্য দিবেন, উনি কি দিবে না? দিবেন স্যার? আমি জানি আমাকে চেয়ারম্যান সাহেব বলেছে 64টা দোকান করা যাবে, আমি বলছি 6000-এর বেশি হবে। আমি কি বলেছি? প্রতি থানায় থানায় আমাদের একজন দায়িত্বশীল অবশ্যই আছে যারা এই দায়িত্বটা কি করবে। আমি কি বুঝাতে পারছি? এবং মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা দোকান থেকে পণ্য অফলাইন অনলাইন উভয় প্রক্রিয়ায় কিন্তু বিক্রয় হয়। কারণ টিসিবি ট্রাকের লাইনে আমরা মধ্যবিত্তরা এসে দাঁড়াতে পারি না, আমাদের সম্মানে বাধে, যার কারণে আমরা সেখান থেকে কম দামে পণ্য ক্রয় করতে, যদি অনলাইনে অর্ডার করা যেত, হ্যালো, যদি অনলাইনে অর্ডার করা যেত নিঃসন্দেহে আমরা অর্ডার করতাম। সেই ধরনের একটা সুযোগ, এবং আমি চেয়ারম্যান স্যারকে বলেছি বিশ্বাস করেন স্যার, 1 বছরের মধ্যে আমরা 1 কোটি লোককে এই কার্ডের আওতায় নিয়ে এসে আমরা ডিসকাউন্ট ফ্যাসিলিটি প্রদান করব। এটা একমাত্র ডেস্টিনির পক্ষে কি সম্ভব। সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের আছে। তাহলে আমাদের পণ্য তালিকায় কয় ধরনের পণ্য থাকবে? এবং আপনারা বিশ্বাস করেন কাজটা শুরু করি, প্রোডাক্টের অভাব, আমি এতটুকু বলতে পারি যে আমাদের ডিস্ট্রিবিউটরের চেয়ে ডেস্টিনিতে প্রোডাক্টের সংখ্যা বেশি থাকবে। এই সংখ্যাটা বেশি কে করবে জানেন? আপনারা করবেন। কারণ আপনি চাইলে আপনার উৎপাদিত যে কোনো পণ্য কিন্তু আমাদের এই মার্কেট প্লেসে বিক্রি করার সুযোগ পাবে। হ্যালো, আপনি চাইলে আপনার উৎপাদিত পণ্য কিন্তু এই মার্কেট প্লেসে বিপণন করার কি পাবেন? সুযোগ পাবেন। এবং আমি বলে দিতে চাই, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমি আমার প্রধান অতিথিকে বলতে চাই, বাংলাদেশের স্বনামধন্য প্রত্যেকটা কোম্পানির পণ্য যেন আমাদের বিপণন তালিকায় থাকে, সেই উদ্যোগটা যেন তিনি গ্রহণ করেন। কারণ প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ওপেন মার্কেট প্লেস। সো প্রোডাক্টের কোনো অভাব ইনশাআল্লাহ আমাদের কোম্পানিতে হবে না। শুধু সিস্টেমটা ডেভেলপ হওয়া পর্যন্ত আপনারা আমাদেরকে একটু কি দিবেন? সময় দিবেন। তাহলে দেখবেন যে এই সিস্টেমগুলো কি আমরা ডেভেলপ করে ফেলতে পারবো। সর্বোপরি আমরা টোটাল সিস্টেমটা করেছি প্রযুক্তি নির্ভর। টোটাল সিস্টেমটা আগের মতো ফর্ম জমা দেওয়ার জন্য, কমিশন নেওয়ার জন্য তোরা আরডিসি, আইআরডিসি, ডিসিডি, সিসিডি কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে ইন্টারনেটের সুবিধা নিয়ে আপনি আপনার মোবাইল ফোন, ট্যাব অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি কিন্তু প্রোডাক্টের অর্ডার করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্ট ইনশাআল্লাহ যেই ঠিকানায় প্রেরণ করতে বলবেন সেই ঠিকানায় পৌঁছে যাবে। আর একটা কথা বলে দেই, এই পণ্যের মূল্য পরিশোধ করবেন কিন্তু আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তার মানে আপনার টাকা কোনোভাবে তছরূপ হওয়ার কোনো সুযোগ নেই। আরো মজার বিষয় হচ্ছে আপনি শুধু টাকাই অনলাইনে দিবেন না, আপনার কমিশনের স্টেটমেন্ট জেনারেট হওয়ার 3 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তার মানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হওয়ার সুযোগ আগামী দিনের সিস্টেমে নেই। কারণ আমরা সিস্টেমটা করেছি একটা মূল মন্ত্রকে সামনে রেখে, সেটা হচ্ছে চলমান আয় থেকে চলমান দায়। আয় যা হবে, আয় হওয়ার সাথে সাথে তার বিপরীতে যত ধরনের দায় আছে আমরা সেই দায় কি করে ফেলবো? শোধ করে ফেলবো। কারণ আমরা আর দায় তৈরি করতে চাই না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে কমিশন নেওয়ার জন্য কি কোনো অফিসে আসতে হবে না। আপনি ঘুম থেকে উঠে মেসেজ দেখবেন আপনার মোবাইলে বিকাশে টাকাটা কি হয়ে গেছে, চলে এসেছে। হোক 1000 টাকা, হোক 1 টাকা, সেটা চলে আসবে।
তাহলে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেখানে কোনো অফিসের প্রয়োজন আগামীতে আপনাদের আর কি হবে না। তারা আসলে টোটাল সিস্টেমটাকে আমরা যেভাবে চিন্তা করেছি সেটাই হচ্ছে আমাদের কি ইনোভেশন, এবং সেটাই হচ্ছে আমাদের কি আপডেটেশন। এবং এই আপডেটেশনটা আমি আবার বলি প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা করার চেষ্টা করছি। তাহলে এই আপডেটেশন গুলো নিয়ে হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড এর নিউ মার্কেটিং। যে মার্কেটিং প্ল্যানে আপনারা যেই জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে বেটার প্লে প্ল্যান। মানে আগে যে টাকা আয় করতেন এখন এর চেয়ে বেশি টাকা আয় করার কি পাবেন, সুযোগ পাবেন। শুধু একটা एग्जांपल দিই, আগে পাইতেন কত দিনে, এখন পাবেন কত দিনে, প্রতিদিন। তাহলে এখানে আপনার আয়কে কতবার মাল্টিপ্লাই করা হয়েছে, 7 বার। 7 গুণ মাল্টিপ্লাই করা হয়েছে। নেক্সট, বেটার টিম ওয়ার্ক সিস্টেম। যখন প্রযুক্তি ব্যবহার করবেন আপনার কি মনে হয় না টিম ম্যানেজমেন্ট খুব ইজি হয়ে যাবে? আপনাদের সফটওয়্যার সিস্টেমে আপলাইনার ডাউনলাইনের সাথে চ্যাট করার সুযোগ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। সেভাবে সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট সিস্টেম কিন্তু সেভাবে কি করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। নাম্বার 3, মোর টাইম ফ্রিডম। আগে প্রোডাক্ট নেওয়ার জন্য কোথায় যেতে হতো, অফিসে। আগে কমিশন নেওয়ার জন্য কোথায় যেতে হতো, অফিসে। এখন প্রোডাক্ট নেওয়ার জন্য অফিসে যাওয়া লাগবে না, কমিশন নেওয়ার জন্য অফিসে যাওয়া লাগবে না। আপনার মোবাইলই হচ্ছে আপনার অফিস। যেখানে মোবাইল সেখানেই অফিস, সেখানেই ইনকাম। একটা লোকের কাছে প্রোডাক্ট সেমিনার দেখাইছেন, সাথে সাথে সেল করে সাথে সাথে ইনকাম বের করে আনার সুযোগ কিন্তু এই সিস্টেমের মধ্যে আছে। কারণ আমরা এই সিস্টেমটা এই জন্য এভাবে করেছি, কারণ বিগত 12 বছরে আমরা কিন্তু অনেকেই অনেক কিছুর সাথে কি হয়েছি, যুক্ত হয়েছি। তাই আমাদের অনেক বেশি টাইম ফ্রিডম কি দরকার, যেটা এই মার্কেটিং প্ল্যানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আপনারা নিশ্চিতভাবে দেখবেন যে সেটা দেওয়া হচ্ছে। মোর ইনসেনটিভ এন্ড বোনাস। আগের চেয়ে ইনসেনটিভ এবং বোনাসকে আরো বাড়ানো হয়েছে আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য এবং আপনাদের ক্ষতিপূরণ করার জন্য। দেখেন, বলা হচ্ছে ডেস্টিনি অনলাইন শপ। আমাদের আগেই বলেছি আমার স্বপ্ন যে ডেস্টিনির ডিস্ট্রিবিউটরের চেয়ে প্রোডাক্টের সংখ্যা কি হইতে হবে, বেশি হইতে হবে। এবং এটা ইনশাআল্লাহ আপনারা যখন প্ল্যানটা বুঝবেন দেখবেন প্রোডাক্ট আপ করার জন্য আপনাদের আঙ্গুল, এখন তো ফেসবুক দেখার জন্য এমনি এমনি করে না, হ্যাঁ, তখন প্রোডাক্ট আপলোড করার জন্য শুধু এমনি এমনি করবে। সত্যি কথা, কারণ আপনার কাছে যা ভালো লাগবে আপনি সেটাই অন্যকে ক্রয় করার কি করে দিবেন, সুযোগ করে দিবেন। তৈরি করা হচ্ছে অত্যাধুনিক মোবাইল অ্যাপস। আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, যতগুলো সূর্যপে, কি ওয়ালেট, ইউ ওয়ালেট, সি ওয়ালেট যা আছে, যে কোনো অবস্থান থেকে আপনি কি করতে পারবেন, টাকা পরিশোধ করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আসছে এনএফসি প্রযুক্তির একটা আইডেন্টিটি কার্ড। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিব। এনএফসি হচ্ছে, এর অর্থ হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটা একটা প্রযুক্তির নাম। আমরা এই প্রযুক্তিটা আমাদের সিস্টেমের কারণে আমাদেরকে এখানে কি করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে। আচ্ছা ধরেন বাংলাদেশে আমরা 64টা জেলায় যতগুলো থানা আছে প্রত্যেক থানায় একটা করে কি করলাম, ডিসকাউন্ট শপ করলাম। সেখানে যে আপনি প্রোডাক্ট কিনতে চাইবেন না, হ্যালো, চাইবেন? আপনার পরিচিতি ওই দোকানের কাছে কার্ড, আর এই কার্ডটা কিন্তু সিস্টেমের সাথে কি থাকতে হবে, লিংক থাকতে হবে। খেয়াল করে দেখেন, আপনাদের অনেকের কাছে স্বপ্নের ডিসকাউন্ট কার্ড আছে না অনেকের কাছে? আচ্ছা, সেটা দিয়ে কি আপনি মিনা বাজার থেকে ডিসকাউন্ট পাবেন? কেন পাবেন না? কারণ ওই সব কার্ডটা শুধুমাত্র কার জন্য তৈরি করা। যদি এরকম একটা কার্ড তৈরি করতে হয় যে বাংলাদেশের লক্ষ লক্ষ দোকানের সাথে ওই কার্ডের ইন্টিগ্রেশন থাকতে হবে, তাহলে এটা কি একটা আধুনিক প্রযুক্তির কার্ড হতে হবে না? ইন্টারনেট ব্যবহার করতে গেলে অ্যান্ড্রয়েড বা কি ম্যাক ফোন লাগবে।
আপনি যদি বলেন না আমি বাটন ফোনে, না বাটন ফোনে এই সুবিধাটা পাওয়া যায় না। প্রযুক্তিগত কারণে আমরা এই এনএফসি কার্ডটা এনেছি, কারণ এই আইনে বলেছে কার্ডে আপনার ছবি থাকতে হবে। এখন ধরেন আমরা 100 টাকা দামের নরমাল একটা কার্ড করলাম, আপনার কি মনে হয় না কুচক্রী মহল হাজার হাজার কার্ড ছাপায় মানুষকে প্রতারিত করার একটা সুযোগ দিবে? হতে পারে না এরকম? কারণ ওই প্রযুক্তি কোনো প্রযুক্তি না, জাস্ট কার্ড কি করবে, যেখানে বাংলাদেশের 1000 টাকার নোট কি হয়, আমরা কখনোই চাইবো না যে আমাদের সিকিউরিটি রিজনে নন ইফেক্টিভ নন সিকিউর কোনো কার্ড আমরা মার্কেটে ছাড়ি। সেই ক্ষেত্রে আমরা একটা আধুনিক প্রযুক্তি সম্বলিত কার্ড আমরা মার্কেটে ছাড়ার চেষ্টা করেছি, যেটা আমি আপনাদেরকে বলি যেটা ডিজিটাল ভিজিটিং কার্ড হিসেবে গণ্য হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের আইটি কনসালটেন্ট সালেহিউর রহমান, আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। চমৎকার একটা পার্টে এসেছেন উনি, কারণ উনি বলছেন আমাকে, যদিও এটা আপনাদেরকে বলার কথা না, তারপরে আবেগে বলে ফেলি। হ্যাঁ, উনি বলছেন এটার সাথে ডেবিট কার্ড করে সংযুক্ত করে দিতে পারবেন। প্রযুক্তি আছে, বাংলাদেশে এখনো চালু হয়নি, বাট চালু করা সম্ভব। তাহলে এই এনএফসিটা নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ইটস নট দ্য অনলি দি আইডি কার্ড, ইটস এ প্রিভিলেজ কার্ড, ইটস এ প্রিভিলেজ কার্ড, ইটস এ পেমেন্ট কার্ড, ইটস এ ভিজিটিং কার্ড, যে কার্ডটা অন্য একজনের মোবাইলের সাথে টাচ করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তার মোবাইলে চলে যাবে এবং সে চাইলে কি করতে পারবে, সেভ করতে পারবে। আচ্ছা, আমরা যারা এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করব, আমরা বছরে কি 2, 4, 500, 1000 ভিজিটিং কার্ড ছাপাবো না? টাকা লাগে না? যদি একটা কার্ড দিয়ে লক্ষ লক্ষ কার্ডের কাজ করা যায়, আপনারা কি সেই কার্ডটা নিতে রাজি আছেন? সেই কার্ডটাই হচ্ছে এনএফসি। এবং মজার বিষয় কি জানেন, যে আমরা এই কার্ডের এক্সপায়ারি ডেট চিন্তা করেছি অন্তত 5 বছর। আগে আমরা প্রতি বছর একবার করে কি করতাম, কার্ড করতাম। সিলভারের কার্ড, এক্সিকিউটিভ কার্ড, পিএইচডি কার্ড, টিএসপিডি কার্ড, ডেস্টিনিতে একটাই কার্ড, এটা হলো এই কার্ড, একটা কার্ডই থাকে। তাহলে এত সুবিধা দিতে গেলে আমাদেরকে তো একটু ভালো প্রযুক্তি ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, 50 সিসির মোটরসাইকেলকে কিন্তু 120 কিলোমিটার বেগে চালানো যায় না, কারণ তার হর্স পাওয়ার কম। সো আমরা এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি যে এই প্রযুক্তিটা বাংলাদেশের লেটেস্ট প্রযুক্তি, যেটা অন্য কোনো কোম্পানি এখনো করেনি। যা অন্যরা করবে না সেটাই কিন্তু ডেস্টিনি করবে, ডেস্টিনি অন্যকে শিখাবে, তারপরে অন্যরা সেই কাজটা করবে। আমরা ব্যাকওয়ার্ড থেকে কি চাই না, কারণ এই কার্ডটা প্রিভিলেজ কার্ড হিসেবে গণ্য হবে। এই কার্ডে যে ফ্যাসিলিটি গুলো পাবেন আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, যারা এই কার্ডটা করবেন তারা আগামী 1 বছর, যদিও বলছি আজ পরবর্তী 5 বছর পর্যন্ত অনলাইনে ফ্রি ইমার্জেন্সি ডাক্তারি সেবা গ্রহণ করতে পারবেন। 24 ঘন্টা, রাতে হঠাৎ কারো মাথা ফেটে গেছে, আপনি কল দিবেন কাকে? ডেস্টিনির ডক্টর। এই কার্ডে সেই লিংকটা দেওয়া থাকবে, তিনি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে দিবেন, প্রেসক্রিপশন পাঠিয়ে দিবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। আমরা এই সেবাটা চালু করছি ফার্স্ট এই কার্ডধারীদের জন্য। সেকেন্ড হচ্ছে, সারা বাংলাদেশে আমাদের অনেক দোকানের সাথে চুক্তি হবে, শুনতে পাইনি, হবে। সেই দোকানগুলোতে আপনারা কোন কার্ড ব্যবহার করবেন? এনএফসি কার্ড। এনএফসি কার্ড টাচ করবেন, সাথে সাথে দেখবেন সব জিনিস চলে আসছে। সো এই সুবিধাগুলো আপনি এখানে পাবেন। পাশাপাশি অনলাইন ট্রেনিং সিস্টেম আপনাদের জন্য ডেভেলপ করা হচ্ছে। আর কোচিং কাছে আসার দরকার নাই, সবকিছু হবে কোথায়? মোবাইলে। জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা আপনি বুক করবেন, আপনার লিংকটা এনএফসি তে পাঠিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে ঢুকে যেতে পারবেন। কোনো টিকিট টোকেনের কোনো প্রয়োজন হবে না। আজকে যদি আমাদের ভলান্টিয়ারদের কাছে এনএফসি থাকতো, তাহলে ওই এনএফসি কার্ডটাই হয়তো তার ভলান্টিয়ার কার্ড, কারণ সেখানে তাকে ওই ডেজিগনেশনটা দিয়ে দেওয়া হতো। এখানে টাচ করলে তাকে কি দেখাইতো? ভলান্টিয়ার। আমরা বিদেশে যে রুম কি ব্যবহার করি না, হ্যাঁ,
টাইম লিমিট থাকে না, ঠিক ওরকম। এটা একটা আধুনিক প্রযুক্তি সম্মিলিত কার্ড। এবং আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র আপনারা এনএফসি ভিজিটিং কার্ড যদি আপনারা মার্কেট থেকে করতে চান, মার্কেট রেট হচ্ছে একেবারে সর্বনিম্ন 1299 টাকা, উইদাউট এনি ফ্যাসিলিটিস। এবং আপনাদেরকে আরো বলছি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি আপনারা যেই পদবি অর্জন করেন না কেন, আপনার কার্ড যখন কি করা হবে, স্ক্যান করা হবে, অটোমেটিক্যালি আপনার সেই পরিবর্তিত পদবি কিন্তু প্রদর্শিত হবে। পাশাপাশি আপনি চাইলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসও বারবার কি করতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি কিন্তু সেই চেঞ্জ করার কি পাবেন, সুযোগ পাবেন। তার কারণ হচ্ছে ওই কার্ডের একটা অ্যাডমিন প্যানেল কিন্তু আপনার কাছে থাকবে। তাহলে বুঝতে হবে যে প্রযুক্তিগতভাবে ডেস্টিনি 2000 লিমিটেড এগিয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে এই প্রযুক্তির সহযোগিতাটা গ্রহণ করতে হচ্ছে। যদি আবারও বলেন, আমি বলবো যে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাদেরকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। হ্যাঁ, অনেকে দাবি করেছেন, তাদের দাবির প্রতি আমার সম্মান আছে, বাট আমার কথা হচ্ছে, আপনি যদি ঠান্ডা হাওয়া খেতে চান, তাহলে আপনাকে এসি গাড়িতে উঠতে হবে। এসি গাড়ি শুধু ঠান্ডা হাওয়া দেয় না, এসি গাড়ি ধুলামুক্ত থাকে, জীবাণুমুক্ত থাকে, ড্রাইভার একটু অনেক বেশি সতর্কতার সাথে গাড়িটা কি করে, হ্যাঁ, চালায়। অনেক ধরনের অ্যাডভান্টেজ কিন্তু সেখানে আছে। তাহলে আমরা কি সেই সুযোগগুলো নিতে চাই? টাকা আসলে আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ 12 বছর আমরা যা হারিয়েছি যদি টাকার হিসাব করি, তাহলে কোটি কোটি টাকা আয় করা থেকে আমরা বঞ্চিত হয়েছি, রাইট? আমার কথা যদি বলি, আমি 2012-13 অর্থ বছরে 365 দিনে 3,98,00,000 টাকা আয়ের বিপরীতে 24 লক্ষ টাকা আয়কর প্রদান করেছি। তার মানে প্রতিদিন আমার আয় গড়ে 1 লক্ষ টাকারও কি ছিল, বেশি ছিল। চিন্তা করে দেখেন তো, এই 12 বছর যদি ডেস্টিনি চলতো, তাহলে আমার অবস্থাটা কোথায় থাকতো? হ্যাঁ, আজকে চুল পেকেছে, চুল পাকতে থাকতো, চুল কালো হইতো না, এটা ঠিক আছে, এটা পাকতেই থাকতো। কিন্তু আর্থিক সমৃদ্ধি আমাদের প্রত্যেকটা ব্যক্তির অন্যরকম থাকতো। সো আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আমরা টাইম লস করে ফেলেছি। 3 ঘন্টার মধ্যে এখন চট্টগ্রাম যেতে হবে। আমরা কি বাসে যাবো না প্লেনে যাবো? কারণ আমার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে বাসের চেয়ে প্লেন ভাড়া কি একটু বেশি না? যারা প্লেনে যায় তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলতে এর চেয়েও যদি কম সময় যাওয়া যেত, আমরা এর চেয়েও কম সময় যেতাম। কারণ সবচেয়ে জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, সময় এন্ড সময়। সো টাইমের বেস্ট এফোর্ট, বেস্ট ইউজের জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, এবং আপনাদের জন্য অনেকগুলো অপরচুনিটি, অনেকগুলো সুবিধা আমরা এখানে রাখার চেষ্টা করি। সেই 2012 সাল থেকে 2024 সালে যাত্রা শুরু করতে চাই। আমরা কি আছি? এতটুকু ভালো লাগছে? এতটুকু ভালো লাগছে? সময় দেখতেছে, এই জন্য আমি বলতেছি, এবার আমি মানে, আর এটা ছিল আমার বিমানবন্দর স্টেশন, সোনাতলি ট্রেন, আর কোনো জায়গায় থামবো না, আর কিছু জিজ্ঞাসা করবো না, শুধু ছুটবো আর ছুটবো, ছুটবো আর ছুটবো গন্তব্যের দিকে। তাহলে আসেন, আমরা যেভাবে ক্রেতা ও ক্রেতা পরিবেশক হতে পারবো, জাস্ট আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা যে কোনো ব্যক্তি হতে পারবেন, যে কোনো ব্যক্তি। এই ক্ষেত্রে বয়স সীমা বা অন্য কোনো শর্ত থাকবে না। ওয়েবসাইটে প্রদর্শিত পণ্য সেবা যে কোনো ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারবেন। এই ক্ষেত্রে 2 ধরনের প্রচলিত পদ্ধতি থাকবে, একটা হলো গেস্ট কাস্টমার, আর একটা হলো কি রেফারেল কাস্টমার। যে কোনো লোক কিনতে পারবেন। একটা হচ্ছে গেস্ট কাস্টমার, আর একটা হচ্ছে কি রেফারেল কাস্টমার। গেস্ট কাস্টমার মানে যিনি কোনো তথ্য না দিয়ে পণ্য ক্রয় করবেন, আর রেফারেল কাস্টমার হচ্ছে যিনি রেজিস্ট্রি করবেন, নিজেকে রেজিস্টার্ড করবেন। হ্যাঁ, রেজিস্টার্ড করতে গেলে একজন ডিস্ট্রিবিউটরের কি লাগবে, রেফারেন্স লাগবে। এই যে রেফারেন্সটা ঢুকাই দিচ্ছে, আমরা কিন্তু রক্তের মধ্যে আমাদের ডেস্টিনি সেই খাস কাটা কিন্তু কি ঢুকাই দিচ্ছে। বুঝতে পারছি আপনাদেরকে? এই যে তিনি রেফারেল হইলেন, এবার তিনি যতবার পণ্য ক্রয় করবেন তার উপর থেকে কিন্তু একটা কমিশন আমার মোবাইলে আসিতে থাকিবে। মজার ঘটনা হচ্ছে, এই কাস্টমার যখন ডিস্ট্রিবিউটর হবে, কার মাধ্যমে হইতে হবে?
আমার মাধ্যমে। কারণ রেফারেন্সটা কার? গেস্ট চুরি হওয়ার কোনো সুযোগ আর বুঝাতে পারছি আপনাদেরকে। আরেকটা জিনিস মনে রাখেন, ট্রি পরিবর্তন এটা ভুলে যান, এইটা ডেস্টিনিতে কি নাই। আপনার পরিবর্তন না বাবাকে পরিবর্তন করা। বাবা পাগল হয়ে গেলে ঘরে রাখে, কিন্তু মারা গেলে না আরেক বিয়ে করো। কারণ ওই বাপ তোমার একটু আদর করবে না যে বাপ জন্ম দিচ্ছে যতটুকু আদর করে। অনেক কথা আছে, এগুলো পরে বলা যাবে, তাই না? তাহলে গেস্ট কাস্টমাররা বেনিফিট পাবেন একভাবে, এর রেফারেল কাস্টমাররা বেনিফিট পাবেন আরেকভাবে। রেফারেল কাস্টমার যারা হবে সেই কাস্টমাররা পণ্য ক্রয় করতে 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 যখন তার সিনে 499 প্লাস পয়েন্ট হবে, মানে 500 পয়েন্ট হবে, তিনি তখন নিজে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার সিনে যখন এই পয়েন্টটা থাকবে, তিনি ডিস্ট্রিবিউটর যখন হবেন তখন কিন্তু তিনি ট্রিতে ডিস্ট্রিবিউটর হিসেবে আয় করার সুযোগগুলো পাবেন। তাহলে প্রথমে পণ্য সেবা ক্রয়ের মাধ্যমে একটা আইডেন্টিটি তৈরি হবে, যেটাকে আমরা বলছি CIN, দ্যাট মিন্স কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার। তিনি যখন 500 পয়েন্টের পণ্য ক্রয় করবেন তখন তার আরো একটা জিনিস তৈরি হবে, যেটা হচ্ছে DIN, ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার। আমাদের কি সবার সিন নাম্বার আছে? Yes. আমাদের কি টিন নাম্বার আছে? Yes. আগের জিনিসটা মিল আছে। হ্যাঁ, শুধু একটা শব্দ ব্যবহার করেছি। আগে বিজনেস সেন্টারকে আমরা বলতাম CID, রাইট? এখন পুলিশ টুলিশেরা অনেক ঝামেলা করে, হ্যাঁ, বলে এত CID, বলে আপনার CID কয়টা? 133টা। না, দরকার নেই, আমরা CID-টাকে জাস্ট চেঞ্জ করে আমরা বলছি BIN, বিজনেস সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বার। যখন কোন একজন ব্যক্তির সিনে 500 পয়েন্ট থাকবে, তিনি নতুন করে একটা কি ওপেন করতে পারবেন? বিন ওপেন করতে পারবেন, যেটাকে আমরা বলছি আগে CID, এখনকার কি ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম সৃষ্টি হচ্ছে কি দিয়ে? সিন দিয়ে, দেন হচ্ছে বিন, এবং যখন আমরা প্লেসমেন্টে যাচ্ছি তখন হচ্ছে বিন। তাহলে আসেন একজন সিনধারী কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন। দেখেন, ক্রেতা হওয়ার সুবিধা সমূহ। যদি কোনো ক্রেতা রেফারেল কাস্টমার হিসেবে অন্তর্ভুক্ত হন, তাহলে তিনি নিম্নোক্ত সুবিধাগুলো ভোগ করতে পারবেন। ক্রেতা, তার কিন্তু এখনো কি নাই? সিন হয়নি। তিনি কি কি পাবেন? প্রথমত, তার ক্রয়কৃত পণ্য সেবা বিপরীতে তার সিনে কি জমা হবে? পয়েন্ট জমা। 2, এই সিনের পয়েন্ট 500 পয়েন্ট হলে তিনি ক্রেতা পরিবেশক হিসেবে বিপণন ও দল গঠন করে আয় করার কি পাবেন? সুযোগ পাবেন। এবং ফাইনালি, যদি তিনি ক্রেতা পরিবেশক হতে না চান, তাহলে সিনে 100 পয়েন্ট জমা হলে তার বিপরীতে প্রতি 100 পয়েন্টের জন্য 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করতে, মানে প্রতি পয়েন্টের জন্য কত টাকা? 5 টাকা। তার মানে কোনো ব্যক্তি যদি কোনোদিনও ডিস্ট্রিবিউটর না হয়, তাও কিন্তু তিনি সেখান থেকে আয় করার কি পাবেন? এখন মজার বিষয় হচ্ছে, এই ব্যক্তি যদি ডিস্ট্রিবিউটর না হয়, উনি তো 100 পয়েন্ট ক্যাশব্যাক করে নিয়ে চলে গেল, তাহলে রেফারেল যিনি করেছেন তার লাভ কি? মোটামুটি তার লাভ হচ্ছে যে উনি যখন 500 টাকা ক্যাশব্যাক করবেন, রেফারেলের কাছেও কিন্তু 500 টাকা ক্যাশব্যাক চলে যাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? রেফারেলের কাছেও 500 টাকা কমিশন ক্যাশব্যাক হিসাবে চলে যাবে। তাহলে কাস্টমাররা কি এখান থেকে আয় করতে পারবে? কাস্টমারদের ক্রয়কৃত পণ্যের উপর থেকে আপনারা কি আয় করতে পারবেন? যদি কোনোদিন কোনো ডিস্ট্রিবিউটর নাও বানান, তাও কি আয় করার সুযোগ আছে? আছে, আছে এবং আছে। নেক্সট, যারা ক্রেতা পরিবেশক হবেন তাদের কি হবে? তাদের জন্য আয় কিন্তু আরো অনেক বেশি। বলা হচ্ছে তার ক্রয়কৃত পণ্য সেবা বিপরীতে পয়েন্টটা কোথায় জমা হবে? সিনে জমা হবে। এই সিন থেকে 500 পয়েন্ট তিনি পুনরায় কি করতে পারবেন? বিন তৈরি করতে পারবেন। আপনার আগে একটা সেন্টার ছিল, ইনকাম কয় গুণ? এখন 2টা সেন্টার, ইনকাম কয় গুণ? তাহলে এই সুবিধাটা পাচ্ছে কে? একজন ডিস্ট্রিবিউটর। একই প্রক্রিয়া অনুসরণ তিনি তার আয়কে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। এখানে আপনাদের জন্য একটা মেসেজ আছে যে আগে আমরা চাইলে হাজার হাজার বিজনেস সেন্টার নিতে পারতাম, বাট এখনকার সিস্টেমে নতুনদেরকে 7টার বেশি বিজনেস সেন্টার নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আর কি কি সুযোগ সুবিধা পাবেন? যেহেতু পূর্বের গ্রুপ চেক সেটআপ, ট্রি আর বলবো না, আগের দিনের অনেক কথা কি করে ফেলবো? ভুলে যাবে, তাই না? অনেক কথা আগের দিনের কি ভুলে যাবে।
আমার দাদাকে যদি জিজ্ঞাসা করে যে তার দেশ কোনটা, বলতো পাকিস্তান। এখন আমার দেশ কোনটা? বাংলাদেশ। তো 12 বছরে অনেক কিছু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যে কথাগুলো বিতর্ক তৈরি করেছে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমাদের গ্রুপ যে সেখানে অক্ষুণ্ণ থাকবে, তাই আইন নিশ্চয়তা বিধান করতে পদবি ভিত্তিক গ্রুপ সেলস রয়্যালিটি প্রদান করা হবে এবং নিম্নোক্ত পদবীধারীগণ শর্ত সাপেক্ষ গ্রুপ সেলস রয়্যালিটি অর্জন করতে পারবেন। সিলভাররা 7 দিনে একবার, গোল্ডরা 14 দিনে একবার, পিএইচডিরা 28 দিনে একবার, আর ডায়মন্ডরা কত দিনে একবার? 84 দিনে একবার। মজার ঘটনা কি জানেন, আমাদের আরেকটা প্রস্তাব আছে, ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে টোটাল সেলস ভলিউমের উপর থেকে 6 মাসে একবার, মানে এটাকে কি বলে, গ্লোবাল সেলস পয়েন্টের উপর থেকে প্রফিট না। প্লাটিনামের এই সুবিধাটা নাই, অন্য সুবিধা আছে, কারোর জন্য কোনটা বাদ যায় না, তাই না? তারা আসেন, প্রথমত হচ্ছে যে আমরা পাচ্ছি কি ম্যাচিং কমিশন। হ্যাঁ, আগে আমরা সপ্তাহে পেতাম কত টাকা, এখন আপনাদের জন্য এটা লিমিট করে দেওয়া হয়েছে প্রতিদিন 6000 টাকা। 10,000 পয়েন্ট টিমেতে, 10,000 পয়েন্ট টিম মিতে আপনি সর্বোচ্চ কত টাকা পাবেন? 6000 টাকা। আর সর্বনিম্ন 600 টাকা, সর্বনিম্ন 600 টাকা। নেক্সট, কমিশন মানটা কিভাবে হচ্ছে, ওই আগের কথাই, এখানে সিএনডিএক্সি বোঝানোর জন্য আপনাদেরকে টিমে টিম বি 500 পিপি 500 পিপি 600 টাকা। পিপি জায়গায় শুধু কি হবে, বিবি হবে, বিজনেস ভলিউম, তাই না? এরপর হচ্ছে কি 1000 কত টাকা? 1200 টাকা। আগের যেভাবে আছে ঠিক সেভাবে জিনিসটা আছে। এভাবে আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা আয় করার সুযোগ পাবেন? হ্যাঁ, আপনারা অনেক বলুন বস কম হয়েছে, কোনো সমস্যা নাই, ভাই কম হয়েছে, কোনো সমস্যা নাই, শুরু করেন। যদি দেখি আরো বেশি দেওয়া যায়, 6 মাস পরে এটা 6000 টাকা থেকে 12,000 টাকা করে দিব, সমস্যা কি? বেচবেন আপনারা, ইনকাম করবেন আপনারা, কোনো সমস্যা আছে? আপাতত শুরু করেন না। আমি যদি আপনাদেরকে সাগরের মধ্যে নৌকা বাইতে বলি, আপনারা কিন্তু যাবেন না, কিন্তু খালে যদি নৌকা নেই, এই যে এই পার থেকে ওই পার দেখা যায়। আগে একটু নদীতে নৌকা পেয়ে আগে কি হন, তখন ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি পে প্ল্যান যে কোম্পানিতে থাকবে, সেই কোম্পানিটার নাম হবে ডেস্টিনি ট্যুরিজম। বাট ছোট ছোট করে শুরু করেন, ছোট ছোট করে শুরু করেন, তাহলে অর্জনটা কি হবে, সহজ হবে। তাহলে সিলভারদের জন্য রয়েছে কি সাপ্তাহিক একটা রয়্যালিটি। সিলভার কত পয়েন্টে হবে মনে আছে আপনাদের? 80,000 পয়েন্টে, 80,000 পয়েন্টে মানে 8 সাইকেল, প্রতি সাইকেল মানে কত পয়েন্ট? 10,000 পয়েন্ট, একবারে মুখস্থ রাখবেন। গোল্ডের জন্য রয়েছে একটা কি রয়্যালিটি, কত পয়েন্টে গোল্ড হবে? 16 সাইকেল, তার মানে কি 1,80,000, 1,80,000। মজার ঘটনা কি জানেন, যে এখানে কোনো ফ্লাশ নাই। আপনার মনে করেন একদিকে সিলভার হইতে, আরেকদিকে পিএইচডি হওয়ার পয়েন্ট কি হয়ে গেছে, ওইটাই ক্যালকুলেট হবে, ওই পয়েন্টে কি হবে, ক্যালকুলেট হবে। এবং আপনি রয়্যালিটির ক্ষেত্রে দুই সাইডের পয়েন্টকে যোগ করে এনে ওই পয়েন্টের উপর কিন্তু আপনাকে কি দেওয়া হবে, রয়্যালিটি দেওয়া হবে। তার মানে ধরেন একদিকে 1,00,000 পয়েন্ট সেল হয়েছে, একদিকে ধরেন 2,000 পয়েন্ট সেল হয়েছে, আপনি কত পয়েন্টের উপর আপনি রয়্যালিটি পাবেন? 1,02,000 পয়েন্টের উপর আপনি রয়্যালিটি। আগে যেটা আপনারা কি পেতেন না, তাই না? এরপরে এই ধরনের রয়্যালিটি রয়েছে কার জন্য? প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটরদের জন্য। এবং ফাইনালি এই ধরনের রয়্যালিটি রয়েছে কাদের জন্য? ডায়মন্ড এক্সিকিউটিভদের জন্য। তাহলে এটা হচ্ছে কি রয়্যালিটি। ম্যাচিং কমিশনের পর আমরা কি পাচ্ছি? রয়্যালিটি পাচ্ছি। হ্যাঁ, এখানে শেষ নয়, এরপরে রয়েছে কি লিডারশিপ। আগে সিলভার হলে কত টাকা পাওয়া যেত, এখন দিলে খুশি হবেন না? না, একটু বাড়ানো দরকার, 10,000 টাকা দিলে হবে না। এই জন্য বেশি বাড়াইতে পারি নাই, আমরা হিসাব করে দেখেছি যে একটু বাড়িয়ে দিয়ে আমরা আগে সিলভার পয়েন্টে মানে 80,000 পয়েন্ট যদি আপনারা এখন নতুন করে করেন, আপনারা আবার লিডারশিপ বোনাস কত টাকা পাবেন? 15,000 টাকা নতুন পয়েন্টে। সাথে কি থাকবে? রয়্যালিটি। হ্যালো, শুনতে পাইনি? কি থাকবে? রয়্যালিটি। তার মানে যারা পিএইচডি হয়েছেন তারা কি 15,000 টাকা পাবেন? শুনতে পাইনি? পাবেন? শুনতে পাইনি? পাবেন? পাওয়া উচিত, পাওয়া উচিত। চাল দিলাম, চাল দিলাম। মানে যারা আপনারা পিএইচডি হয়েছেন
তারা যদি সেলসের নামে নতুন করে ৮০,০০০ পয়েন্ট হলে কি আপনাদেরকে ১৫,০০০ টাকা দেওয়া উচিত? দেওয়া উচিত? ভাই এটা তো একবার পাইছেন, দেওয়া উচিত? আরেকবার এই ৮০,০০০-এর সাথে নতুন করে ৮০,০০০ পয়েন্ট যদি অ্যাড হয়, তাহলে আপনি হবেন কি গোল্ড ডিস্ট্রিবিউটর। আপনি বোনাস পাবেন কত হাজার টাকা? কত টাকা? রয়্যালিটি তো আছে, কয়টা রয়্যালিটি মনে আছে আপনাদের? 3টা, সিলভারের 2টা, গোল্ডের একটা। সাথে পাচ্ছেন নগদ কত টাকা? তাহলে আপনারা যারা ইতিমধ্যে পিএইচডি ডায়মন্ড হয়েছেন, আপনারা কি আবার এই গোল্ডের রয়্যালিটিটা, গোল্ডের ইনসেন্টিভটা পাবেন? পাইতে চান? কারা কারা হাত উঠান, যান দিলাম। কারণ আমাদের অ্যাম্বিশন বলছে আল্লাহর কাছে হাত উঠাইলে বলতে হবে আমিন, তার মানে কবুল। যান, হয়ে গেল। এবার আসেন প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর তো আপনার এখানে সবচেয়ে বেশি নাকি? প্লাটিনামও আছে ৩০,০০০। আগের কত সাইকেল? ৩০ সাইকেল। ৩০,০০০ পয়েন্ট হলে প্লাটিনাম হিসাবে আপনি পাবেন ১,০০,০০০। ৩ লাখ পয়েন্ট হলে আপনি পাবেন কত? ১,০০,০০০। তার মানে ১৬,০০০-এর সাথে কত পয়েন্ট যোগ হইতে হবে? ১,৬০,০০০-এর সাথে কত পয়েন্ট? ১,৪০,০০০। এবং পরবর্তী 10 সাইকেল মানে ১,০০,০০০ পয়েন্ট নতুন করে আসলে আপনি পাবেন নগদ ১.৫ লক্ষ টাকা এবং রয়্যালিটি চলমান ইনশাআল্লাহ প্রতি ২৮ দিনে একবার। না, প্লাটিনামের রয়্যালিটি নাই, প্লাটিনামে শুধু আছে কি লিডারশিপ বোনাস। এবং মজার বিষয় হচ্ছে যে ডায়মন্ড আগের মতোই আছে, ২০ লক্ষ টাকা পাবে আবার নতুন করে। তার মানে কি ডায়মন্ড আবার নতুন করে ডায়মন্ড হওয়ার সুযোগ পাবে? ডায়মন্ড হওয়ার সুযোগ পাবেন, আবার ডায়মন্ডের ইনসেন্টিভটা আবার পুনরায় পাবে যদি তিনি নতুন পয়েন্টে ২৬, ১৪, ৪০ জন নতুন পিএইচডি তৈরি করেন। তার মানে টোটাল মার্কেটিং প্ল্যানটা কি আমাদের পুনর্জন্ম হচ্ছে না? শুনতে পাইনি? পুনর্জন্ম হচ্ছে না? সবকিছু ঠিক আছে, পদবি ঠিক আছে, আবার পাওয়ার সুযোগ কিন্তু আমাদের মাঝে কি হচ্ছে? তৈরি হচ্ছে। সেখানে আমরা একটা জিনিস শুধু করব যে আগে আপনাদেরকে টাকাটা দিয়ে রাখবো 12 বছরের জন্য, যেন আপনারা বাংলাইতে না পারেন। কথাটা বুঝাইতে পারছি? যেন কোনো বিপদ আপদ হইলে যেন আপনি ওইখান থেকে একটা কি পান, মিনিমাম একটা সেভিং সিকিউরিটি পান। তদ্রু ক্রাউন এক্সিকিউটিভ হলে বরাদ্দ আছে ১ কোটি টাকা, তার মধ্যে নগদ দিব কত টাকা? ৭৫ লাখ টাকা, আর ২৫ লক্ষ টাকা এফডিআর জন্য রয়েছে ১.৫ কোটি টাকা ক্যাশ এবং ৫০ লক্ষ টাকা এফডি। এই হচ্ছে আমাদের কি লিডারশিপ বোনাস। এখন আপনাদের কি মনে হয় আগের চেয়ে সুবিধা বেড়েছে না কমেছে? শুনতে পারে সুবিধা বেড়েছে না কমেছে? ব্যবসা হবে? হবে না, করতে হবে। কোনো কিছুই হয় না, করতে হয়। পাশাপাশি আমরা এক্সিকিউটিভদের জন্য রেখেছি রিস্ক এক্সচেঞ্জ ফ্যাসিলিটি, মানে বীমা সুবিধা। এটা আমরা গ্রুপ ইন্স্যুরেন্স এবং এফডিআর এর মাধ্যমে আপনাদের এই সুবিধাটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কি করব? নিশ্চিত করব, যেন আমাদের ডিস্ট্রিবিউটররা হারিয়ে গেলে ডেস্টিনি তাদের পাশে এসে দাঁড়াতে পারে। তাহলে এইভাবে যদি আমরা কাজটা করতে পারি, আমরা কি বিগত 12 বছরে আমরা যে পিছিয়ে যাওয়াটাকে কি আমরা এগিয়ে আনতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমি আপনাদেরকে টাইম ফ্রেমটা বলে দিচ্ছি যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব, যদি আজকে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি পাই। বলা হচ্ছে গোল ইজ এ ড্রিম উইথ এ ডেডলাইন। এখন আপনারা কি 31 তারিখের মধ্যে আমাদেরকে কাজটা করতে দিতে চান? আমি আবারও আপনার কাছে জানতে চাই, আমি আমার মাননীয় প্রধান অতিথিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, চাকরি ভাই সহ, এবং আমাদের আরো যে পরিচালক আছেন তাদের সহ আসেন। কারণ এরা হচ্ছে বোর্ড। এই বোর্ডের সামনে আপনারা হাত উঁচু করে এই পরিকল্পনার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। আমরা কি এই ব্যবসাটা করতে রাজি আছি? যারা হাত উঠান নাই তারা কি রাজি নাই? স্যার আপনি একটু দেখেন যে আমাদের সমর্থন কেমন ছিল।
আমি বিশ্বাস করি আজকের পর দুর্বার গতিতে ডেস্টিনি এগিয়ে যাবে, তার লক্ষ্য অর্জন হবে। আমরা কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। সাদা দয়া করেন। আমার ট্রেনিং প্রায় শেষ, আমার ট্রেনিং প্রায় শেষ। তো পরিশেষে বলবো একটি কথা, সেটা হচ্ছে এই কথা, Almighty God is waiting for give us. আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য কি করছেন? ওয়েট করে। বাট আল্লাহর কাছে আসলেই চাইতে হবে আমরা কি চাই। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তি চাই, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দিতে চাই, আমরা আমাদের হারানো সম্মান ফিরিয়ে পেতে চাই, আমরা আমাদের বিরুদ্ধে যে অপবাদ দুর্নীতির মামলা হয়েছে সেটা থেকে পরিত্রাণ চাই। আপনাদের কি মনে হয় আজকের এই পরিকল্পনা দিয়ে সেই পরিত্রাণের কোন রূপরেখা কি আপনারা পেয়েছেন? ইয়েস। তাহলে এই পরিকল্পনাটা হচ্ছে ডেস্টিনির মুক্তির সনদ। আমরা এই পরিকল্পনা অনুযায়ী কি কাজ করতে চাই? নিশ্চয় মহান রব্বুল আলামিন আমাদের এই সৎ উদ্দেশ্যের সাথে সহায় হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। অতি শীঘ্রই আমরা আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে আমাদের এই স্বপ্ন যাত্রায় আমরা এগিয়ে যাব। এই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের কাছে তাদের জন্য দোয়া আছে, ডেস্টিনির পরিবারের জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। বিদায়ের আগে আরেকবার জানতে চাই, আমরা কি কাজ করব? আজ থেকে টিম ভেরিফিকেশন শুরু করব, টিম অ্যাক্টিভেশনের কাজ শুরু করব, এবং আমরা কি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর কমিশন অর্জন করতে চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহান রব্বুল আলামিন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো না কোনো বিজয়ের মঞ্চে। সুবিধার আওয়াজ ডেস্টিনি বিপরীত হোক। রফিকুল আমিন মোহাম্মদ হোসেন আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের উদ্যোক্তা পরিচালক আমাদের মাঝে ফিরে আসুক। ভালো থাকবেন সবাইকে। আবার দেখা হবে বিজয়ের মঞ্চে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। কমিশন যা ডেস্টিনি আমাদেরকে আগামীতে ইনশাআল্লাহ দিবে, সেই ডেস্টিনি এবং সেই প্ল্যানার জনাব আশরাফুল আমিনের জন্য আমরা জোরে করতালি দিয়ে তাকে অভিবাদন জানাই।